রাজধানীর ফুটপাত মুক্ত করতে অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানানো হয়েছে। সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় চালানো হয় এই বিশেষ অভিযান। এ সময় ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা অবৈধ রেস্টুরেন্ট, ওয়ার্কশপ এবং স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করে। এদিকে দোকানীদের চাওয়া তাদেরকে পুনর্বাসন করে উচ্ছেদ করা হোক। এর আগে পুলিশের ট্রাফিক বিভাগ মঙ্গলবার 31শে মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ট্রাফিকের 8টি বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ রাস্তায় নির্বিঘ্ন চলাচল করতে না পারবে ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে। আগে আমাদের একটা পুনর্বাসন করে দিই বা আমাদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দিলে একটা ডিসিপ্লিনের মাধ্যমে তারপর সরকার যে ধরনের উদ্যোগ নেবে প্রয়োজনে আমরাও সরকারের সাথে একমত হয়ে আমরা এই কাজ করব। মানুষের চলাচলের রাস্তায় অর্থাৎ যানবাহন চলাচলের রাস্তায় যারা অবৈধভাবে দখল করে দোকানপাট বসায়, ডিএমপি 8টি ডিভিশনেই একযোগে আমরা এই ড্রাইভটা শুরু করেছি। আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকবে। আমাদের এখানে এখন থেকে কেউ না কেউ আপনার দায়িত্ব থাকবে যে আসলে কেউ বসতেছে কিনা। তারপরও যদি সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কে দখল করে গড়ে ওঠা দোকান, রেস্তোরাঁ ও ওয়ার্কশপের অবৈধ স্থাপনা উচ্ছেদ চালাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, ট্রাফিক বিভাগের উচ্ছেদ অভিযান সম্পর্কে কি তথ্য রয়েছে, জানাবেন বিস্তারিত। বলতে আপনি জানেন যে বহুকাল থেকে ধরেই কিন্তু রাজধানীর বিভিন্ন ফুটপাত এবং সড়কের বিভিন্ন অংশ দখল করে কিন্তু বিভিন্ন স্থাপনা রয়েছে। এগুলো বারবার উচ্ছেদ অভিযান বিভিন্ন সময় চালানো হয়, কিন্তু সেটা স্থায়ী হচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু নতুন যে সরকার, সেই সরকার আসার পরে আবারও এই উদ্যোগ নিয়েছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং বিভিন্ন সময় কিন্তু তারা এই বিষয়ে কিন্তু বিভিন্নভাবে সতর্ক করেছেন। তবে এরপরেও যারা রয়েছেন সড়কে এবং ট্রাফিকে, যারা রাস্তা এবং ফুটপাত দখল করে রয়েছেন, তাদেরকে কিন্তু প্রথমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলে এমনটা জানিয়েছেন। যদি এরপরেও চলাচল নির্বিঘ্ন করতে না পারে যারা রয়েছেন, তারা যদি সেখান থেকে সরে না যান, সে বিষয়ে কিন্তু তারা বলছেন তখন কিন্তু তারা কঠোর ব্যবস্থা নেবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি আজকে রাজধানীর বিভিন্ন ফুটপাত এবং সড়ক জুড়ে যে বর্ধিত অংশ রয়েছে, সেই বর্ধিত অংশগুলোতে কিন্তু তারা অভিযান চালাচ্ছে। আজকে যেহেতু প্রাথমিক পর্যায়ে তারা বোঝাচ্ছেন, এরপরে যদি ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে যদি এরপরে যদি তারা নিজে থেকে সরে না যায় তাহলে তাদেরকে উচ্ছেদ করা হবে। আমরা কথা বলেছি বিভিন্ন দোকানির সঙ্গে, তারাও কিন্তু জানিয়েছেন যদি তাদেরকে বিশেষ ব্যবস্থা করে দেয়া হয়, তারা যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সেই বিষয়টা যদি নির্দিষ্ট করা হয় তাহলে তারা এই সরকারের সঙ্গে যে একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু যাবেন। এবং বিশেষ করে তারা স্থায়ী একটা ব্যবসার জন্য যেখানে স্থায়ী ব্যবসা করা যায় সেখানে কিন্তু তারা চাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই ইস্যুগুলো কিন্তু আজকে আমরা রাজধানীর গ্রিন রোডে রয়েছি, এখানে কিন্তু অনেক দোকানপাট এখনও বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণ আগে এখান থেকে ম্যাজিস্ট্রেট অভিযান চালানোর পরে বেশ কিছু দোকান ওই যে ফুটপাতের সামনে যে রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করা হয়েছিল। তবে আমরা দেখেছি আবার কিন্তু সেগুলো চালু করা হচ্ছে। এই একই সাথে একযোগে রাজধানীর 8টি যে বিভাগ রয়েছে, ডিএমপির 8টি বিভাগ রয়েছে, সেই বিভাগগুলো কিন্তু অভিযান চালাবে পর্যায়ক্রমে। আগামীকালকে নিউ মার্কেট সহ যে ব্যস্ততম এলাকাগুলো রয়েছে সেগুলোতে অভিযান চালাবে। এখন পর্যন্ত আমার কাছে ফার্মগেট থেকে এই ছিল সর্বশেষ তথ্য। শ্রাবন্তী। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।